এটা এটা কোনো লজিক নয়। এটা নরেন্দ্রনাথ বাবু আপনার কাছে আবার আমি আসবো কিন্তু আমি বিমল বাবুর কাছে যাচ্ছি। আমি আসছি আপনার কাছে, প্লিজ। ঘটি উল্টে যাচ্ছে বাংলাদেশের যাদের দায়িত্ব। আরে আপনি রিপাবলিকের চাকরি দেয় কিনা সেটা দেখেন। ঠিক আছে, আপনি শান্ত হয়ে বসুন, আপনি ওই প্রোটিন চেকটা খান যার জন্য আপনি সবল, দেশটাকে দুর্বল করে। আমি একটু ভারতবর্ষের যারা অধ্যাপক আছে তাদের সাথে আছি, আপনি সামান্য একটু ঠান্ডা হন, প্রয়োজনে একটু জল টল খান। আমি খুব নির্দিষ্টভাবে বিমলবাবু আপনার কাছে জানতে চাইছি, ঘটি উল্টে যাচ্ছে বাংলাদেশের ট্রেন চলছে না। মানে আমি বুঝতে পারছি না, আমাদের কলকাতা শহরে যদি একদিন ট্রেন না চলে তাহলে তাণ্ডব নৃত্য হবে, মানে সাধারণ মানুষ অবশ্যই করবে, লাইফ লাইন। সেই ট্রেন চলছে না, বাসে এত সমস্যা, বস্ত্রশিল্প শেষ হয়ে যাচ্ছে, আর এখানে বহাল তবিয়তে এই মোহাম্মদ ইউনূস জর্জ সোরসের সাথে মিটিং করছে সাধারণ মানুষকে বেইমানি করে, আর এখানে নেতারা এই কথাগুলো বলে যাচ্ছে। মানে কি চায় বাংলাদেশ? শেষ, আরো শেষ হয়ে যাক। যারা সকল স্বাধীনতার কথা বলেছিল যে স্বাধীনতা নাকি এসে গেছে, দ্বিতীয় স্বাধীনতা না তৃতীয় স্বাধীনতা, ওরা রোজই আবার স্বাধীন হয়, কবে পরাধীন ছিল কবে স্বাধীন হলো আমি জানি না ঠিক, তারা লক্ষ্য একটাই, শেখ হাসিনা নিশ্চয় ত্রুটি বিচ্যুতি ছিল, তার প্রশাসন পরিচালনায় ত্রুটি বিচ্যুতি হয়তো ছিল, কিন্তু একটা জিনিস শেখ হাসিনা করতে পেরেছিলেন, দেশটাকে আধুনিকতার পথে নিয়ে যেতে পেরেছিলেন। তার আমলেই আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং বিশ্বব্যাংক মিলে বাংলাদেশকে লিস্ট ডেভেলপ কান্ট্রি বা এলডিসি থেকে একটা ডেভেলপিং কান্ট্রিতে উন্নীত করেছিল। মানে সেটা এখন আর নেই। এখন বাংলাদেশের অবস্থা হচ্ছে, বাংলাদেশকে লিস্ট ডেভেলপ কান্ট্রি বললেও হয়তো মানে অতি দুর্বল দেশ, নাইগার বা অন্যান্য দেশগুলো তারাও লজ্জা পাবে, কারণ বাংলাদেশ পেছোতে প্রায় বঙ্গোপসাগরের কিনারে গিয়ে হাজির রয়েছে, কারণ দেশটাতে না জোটে খাবার, একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষের মুখে, জিনিসপত্র